মা বোনের আম্মারা সময় নেব না মা। ও মা বিশ্ব নবী রাসূলুল্লাহ ও মা বাড়িতে আসিলেন, আসি দেখে মা গো সব বিবিরা আনন্দে আনন্দে কাজে ব্যস্ত হয়ে আছে। বিশ্ব নবী ডাক দিয়ে বলায় সারে সবাই কাজে এত ব্যস্ত হয়ে আছেন কেরে আয়েশা, আয়েশা একটু তুমি আসো আমার কাছে। মা বোনেরা শুনি রাখো মা, হযরতে আয়েশা সামনে নবীর কাছে আসলেন। আয়েশা রে সবাই কাজের মধ্যে ব্যস্ত, আয়েশা তুমি কেন ব্যস্ত না? আয়েশা তুমি কি কাজ করবা না? আয়েশা বলছে হুজুর সত্যি বলছেন, আমি আয়েশা সকাল থেকে কোনো বাড়ির কাম করি নাই। কেন করো নাই? কেন আয়েশা করো নাই? ওগো নবী আমার মনটা জানে আপনি তো আজই বাড়ি আসবেন, আমি আয়েশা তোমার কাছে আমি কাজ খুঁজি নিয়ে করব। ওগো নবী আমি তোমার কাছে কাজ খুঁজি নিয়ে করব। নবী বলল আয়েশা তুমি কি কাজ খুঁজি চাও? নবী গো আমার মনটা চায় আজকে আমার হাত দুইটা দিয়ে আমি তোমার গোসল করে দিতে চাই। নবী গো তোমার পারমিশন ছাড়া আমি গোসল করে দিতে পারি না। নবী বলছে আয়েশা রে আমাকে গোসল করে দিলে তুমি খুশি হবা কলেখা। হযরতে আয়েশা 2 মস্কো পানি আনলেন। বাবা 5টা মিনিট কষ্ট করবেন না বাবা, 5টা মিনিট পর শোনো বাবা। বাবা কষ্ট হবে নাকি? 10টা মিনিট কষ্ট হবে নাকি বাবা? কষ্ট হবে? কার কার হবে না হাত তুলে দেখাই। আব্বারে কবুলদার দোয়া করার কথা বলছেন, আমি তোমার কাছে পয়সা চাবো না বাবা, কোনো দিন আয় বড় পিঠে আসি কিনা। ও মা বোনেরা আম্মারা শুনে রাখো মা, বিশ্বনবীর স্ত্রী হযরতে আয়েশা 2 মস্কো পানি নিয়ে যায় নবীর কাছে রাখি দিলে নবীজিকে গোসল করে দিবে মা আয়েশা। আমার নবীর শরীরের কাপড় যখন সরিয়ে দিলেন, নবী বলে আয়েশা রে আমাকে গোসল করে টানে পানি দাও না কেন? গার মধ্যে পানি দাও, পানি দাও, আমার গায়ে কেন তুমি পানি ঢালো না? হযরতে আয়েশা বলছে হুজুর আমি তোমাকে গোসল করে দেব হুজুর, আমার একটা প্রশ্ন কি ওগো নবী গো 7 থেকে 9 বছর বয়সে আমার আব্বা আবু বকর তোমার সাথে বিবাহ দিয়েছে গো নবী, কোনদিন তোমার খেদমতে ত্রুটি করি নাই। ওগো নবী আমার প্রশ্ন হইল ও নবী গো তোমাকে আমি গোসল করে দেব, তোমার ছোটকালে তোমার বাল্যকালে তোমার শিশুকালে তোমার শরীরে কোনো রোগ কোনো বিধি হয়েছে নাকি? কোনো বসন্ত হয়েছে নাকি? নবী বলে না, কথাও কয় না। আমার নবী কান্দে রে, 2 চোখের পানি ছাড়ি দিয়ে কান্দলে। মা আয়েশা বলো নবী গো আপনি কান্দেন কে? ও গো নবী আপনি কান্দেন কে? নবী বলছে আয়েশা সেই দিনের কথাগুলো তুমি মনে করে দিও না, আমি নবী বড় কষ্ট পাই। কোন দিনের কথা? ও আয়েশা রে আমার ছোটকালে কোন রোগ ব্যাধি বসন্ত হয় নাই। আয়েশা আমি ইসলামের জন্য আমি যেদিন তাইবের জমিনে ইসলাম প্রচার করতে যাই, আয়েশা তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের মানুষ আমাকে পাগল বলছিল। আয়েশা রে তাইবের যুবকরা আমাকে পাথর মারি মারি আমার সর্বাঙ্গটা কালো করে দিয়েছে। আয়েশা আয়েশা রে আয়েশা তাইবের জমিনে আমার শরীরে রক্ত দিয়ে আমার কাপড়গুলা ওই দিন রক্ত রঙিন হয়ে গেছিল, আমার পায়ের জুতাগুলা রক্ত খলকল শব্দ হয়েছিল। আয়েশা আমি তাইবের জমিনে আমি ওই দিন উঠতে পারি নাই। ও আয়েশা, ও আয়েশা রে আমার সেই দিনের কথাগুলো মনে করে নিও না। আব্বা যখন আমার
শোনা চাংলা শুনে রাখো বাবা। ও বাবা, আজকে নবীর উম্মত হয়ে আল্লাহ নবী কি বললো? ইজা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু। আমার নবী বললেন, মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা, নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আব্বা, আজকে এই কবরস্থানে যারা আছেন, আজকে সবাতে যারা যারা আছেন, কার কার বাবা নাই মা নেই হাতটা দেখাবেন। মা বাবা মারা গেছেন, কার কার মা বাবা মারা গেছেন দোয়া করি যান। আব্বারা, আল্লাহ রসুল বলছে পৃথিবীর মানুষ মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে। রসুল বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বন্ধ হবে না। এক নম্বর রসুল বলে সাদাকাতুন জারিয়া। নারী রে, বিনা পারমিশনে বাড়ি পাক পাকে দেখবেন এমন কোন জায়গার ওস্তাদ আছে বাবা চুরি মালা নিয়ে, পারে চুরিওয়ালা ওস্তাদ বলি গিরি খাবার চায়, আছে না নাই? তোমার তি নাই বাবা, আমার তি আছে বাবা। যদি একবার যদি ঝুনকে বাজাইছে চুরি দেখবেন বাবা, পালে দোকানিটা গিলি খাবার চায়, কয় ভাবি ওজন পেলা আসবেন নঙ্কে, এক সপ্তাহ একসং 2 কেন চুরি নিচে 8 কেনটা হারাইছে। শ্বশুর কইছে, বউ ও বলে বউ তোমার আক্কেল নাই বাড়া, তোমার বিয়ে হওয়ার 3 দিন হল, তোমরা করে গেছেন, তোমার আক্কেল না তোলেন তো? দোকানি মোট কি হয় জানেন তোমরা? কথা তো হয় এই যে বাড়ি নিয়ে প্রতাপগঞ্জ, মোর মার বংশ কম, ধুবড়ি ডিস্ট্রিক্ট কোথায় জানেন? খবর নিয়ে কথা কেন বুড়ে মানুষ, কি হয় তা? মোর নানা আছে না? হ্যাঁ হ্যাঁ, মোর নানার মিত্রের দোস্ত শালা হয়, 180 কিলোমিটার সম্পর্ক। দোকানি কয় ভাবিলে কি করে জিত করি থাক, এলে মেয়েদের পেটটি গেল, কিন্তু এই সম্বন্ধ না পাঠাই না তোর একটা বেশি হবার না। ইস তোমার এত বুদ্ধি জানেন? হ্যাঁ, এলে আমারটাই ক্যাপাসিটি, তুমি কি জানি বুড়ি মানুষ আমার সম্বন্ধের খবর। কয় ভাবি তবে নিবেন কি দিয়ে? তো ইয়া করি মানুষ কয় ভাই বিয়ে করবে গেছি, এখন চুরি নিয়ে জানি ভাই সময় আছে দেখবেন মেয়ে তো মান সম্মানের কথা আছে, তো তখন চুরি দেখবেন ভাবি মধ্যে চুরি নিয়ে পাইবেন তা আছে হাইরুড কোম্পানির চুরি বেচা। কোন কোন কোম্পানি? মাইনে পেয়ার কেয়ার চলগড়ি আর কিরণমালা। দেখলেও 60 টাকা, নিলেও 60 টাকা, হাতত দিলেও 60 টাকা। ওই কুড়ি দেহাও দে তো মাইনে পেয়ার কে দে, চুরি খায় 5 নম্বর চুরি দেয়, 4 নম্বর এটা নগুল ঢোকে না। ভাই ভাবি বসিয়ে দাও, তাই চুরি ধরে বসিয়ে দেয় নাকি তো চুরি একটা। ভাবি কোম্পানি আর একটা অফার দিয়েছে মোক আজকে, কি এই চুরি যদি তোমার পিনবে না পান, যদি ভাঙিও ফেলান তোমার হাতত তো বসিয়ে হয়। আজ মুই হাতত দিয়ে দেখ একটা হাত রাখবেন নয়, 6 গায়ে দোস্তানি হাত আগে দে। 4 নম্বর চুরি ওই ঢুকপের বানার দোকানে হাত ধরিকে ভাবি পুক মুখে দেও, ভাবি হাতে দিয়ে মনে মনে কর তোর চুরি করেন ভাই ভাঙনা হাত পাইলে হল চুরি ধরবেন, ঠিক না ঠিক? তোমার হাতি নাইলে ভাব এই 2-4 নম্বর ঢুকিয়ে বাবু যে হাত টিপে মারিল নগুল তো যায় না এটা চুরি। ভাবি খালি কুচিয়ে মাঝে মতো কেহাট ভাট করে, 6 গায়ে দোস্তানি টেনশন করি না, আর চিকিস না, একসাথে জাহান নামে যাবো। আল্লাহ রাসূল বলে আল হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই, যার শরম নাই, তার ঈমান নাই। ওই হাতটা যে তুমি বিগনা পুরুষকে ধরতে দিলি, তোর লজ্জা থাকা দরকার। জোরে বল ঠিক না ঠিক? মা এই হাদিসটা কি জানো? মা এই হাদিসটা কি জানো? আল্লাহ রাসূল বলছে যদি ওই দোকানে যদি খায়রাতের মধ্যে তার বিবির হাত যদি পছন্দনীয় না হয়, লাঠের মধ্যে খারাপ কল্পনা হয়, তোমার হাতের কথা খারাপ কল্পনা করে জেনার সাথে তুলনা হয়ে যাবে। মা তোমার শিক্ষিত এলেম না থাকার দরুনে আজকে এই ধরনের মা বোনরা তোমাদের এলাকায় নাই।